মানুষ আজও দুনিয়ার পিছনে ছুটবে কেন? মানুষ সব সময় সর্বদা দুনিয়ার পিছনে ছুটবে কেন? আপনাকে একটু বলি, মুসাইব ইবনে উমাইর মক্কার ইতিহাসে সবচাইতে দামি পোশাক পরিধানকারী ছেলে। মুসাইব ইবনে উমাইর মক্কার ইতিহাসে সবচাইতে দামি জুতা পরিধানকারী সন্তান যুবক। মুসাইব ইবনে উমাইর মক্কার ইতিহাসে সবচাইতে বিলাসিতা জীবনযাপনকারী সন্তান যুবক মুসাইব ইবনে উমাইরকে যেদিন আল্লাহর নবী কবর দাফন কাফন করছেন, আল্লাহর নবী মুসাইব ইবনে উমাইরের দিকে তাকাচ্ছেন আর একটু কন্দনরত অবস্থায় আল্লাহর নবী বলছেন, দেখো আজকে এই সেই মুসাইব, যেই মুসাইব মক্কার ইতিহাসে সবচেয়ে দামি পোশাক পরতো, মক্কার ইতিহাসে সবচেয়ে দামি আতর ব্যবহার করত, মক্কার ইতিহাসে সবচেয়ে দামি বিলাসিতা জীবনযাপন করত, সেই মুসাইবের আজকে দাফনের কাপড় জুটছে না। এ তো সেই মুসাইব। সাহাবীরা বলছেন, আমরা যখন মুসাইব ইবনে উমাইরকে দেখতাম ময়লা একটা ছেঁড়া জামা পরে মুসাইব আমাদের সাথে রাসূলের বৈঠকে বসে রয়েছেন, আমরা ভাবতাম এ তো সেই মুসাইব, যে মুসাইব ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে সবচাইতে বিলাসিতা জীবনযাপন করত। সেই মুসাইব কিসের সন্ধানে দুনিয়াকে পরিত্যাগ করলো? সেই মুসাইব কিসের সন্ধানে, কিসের জন্য দুনিয়াকে পরিত্যাগ করে পরবর্তী জীবনটা রাসূলের আদর্শে গড়ার জন্যই পিতামাতাকে পরিত্যাগ করে দুনিয়াকে পরিত্যাগ করে যেই মুসাইব দুনিয়াকে পরিত্যাগ করে জান্নাত পাওয়ার আশায় রাত দিন অতিক্রম করলো। আপনাকে অসংখ্য মানুষের গল্প শোনাতে পারবো। আসহাবে সুফফা যাদের কোনো থাকার ঘর ছিল না, আসহাবে সুফফা যাদের কোনো খাবার ছিল না, যাদের পরনের কোনো পোশাকই ছিল না, পরনের একটাই পোশাক, সে রুকুতে গেলে পোশাক হাঁটুর উপরে উঠবে, পোশাকটা হাঁটুর মাঝে ভাঁজ করে রেখে দিত রুকুতে। যেই মানুষগুলো পরের ওয়াক্তে কি খাবে সেই খাবার জমা নেই, যেই মানুষগুলো মাথার উপরে আপনার তো টিনের হলেও ছাউনি রয়েছে, আপনার তো সালার বস্তা হলেও ছাউনি রয়েছে, যেই মানুষগুলোর কোনো ছাউনি নেই, যেই মানুষগুলো রাত দিন মসজিদে নববীতে বসে শুয়ে থেকে ইবাদত করে দিন কাটায়, থাকে খায়, খাবার আসলে খায় নতুবা না খেয়ে থাকে, যেই মানুষগুলো তবুও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই সারা জীবনটা বিলিয়ে দিল। আপনাকে তোর মধ্যে একজন মানুষের গল্পটা শোনাই। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আসহাবে সুফফার জনৈক এক ব্যক্তি পানি এনে দিলেন। আল্লাহর নবী বলছেন, কাব তুমি আমার নিকট থেকে কিছু চাও, আমি তোমার জন্য একটু দোয়া করে দেই। আল্লাহর নবীকে লক্ষ্য করে তিনি উত্তর দিলেন কি, যেই মানুষটার থাকার ঘর নেই, যেই মানুষটা পরের রক্তে কি খাবে সেটাও নেই, যেই মানুষটার পরনের কোনো পোশাক নেই, তিনি আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর নবী আপনার সাথে জান্নাতে যে থাকতে চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বললেন, তুমি এটা ব্যতিরেকে কিছু চাও আমার নিকটে অন্য কিছু চাও? আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন, জি না আল্লাহর নবী, দুনিয়াতে কিছু নয়, জান্নাতে আপনার সাথেই থাকতে চাই। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনার যদি থাকার ঘর না থাকে, আপনার যদি কোনো খাবার কোনো জিনিস না থাকে, আপনার পরনের যদি কোনো পোশাক না থাকে, আপনাকে যদি সবচেয়ে ধনবান মানুষ যদি আপনাকে বলে আমার নিকটে কিছু চাও, আপনি চাইবেন দুনিয়া। তারা দুনিয়া চায়নি, এটাই আপনার ভিতরে পার্থক্য, আপনার ভিতরে এবং মুত্তাকি পরহেজগার মানুষগুলোর মধ্যে পার্থক্য। আপনি দুনিয়া চাচ্ছেন, তারা দুনিয়া থেকে অনেক দূরে থাকার চেষ্টা করেছে। দুনিয়া চেয়ে কোনো লাভ হবে না, দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছেন যেই দুনিয়াটা আপনাকে পরকালীন সফলতা অর্জন করাতে পারবে না, যেই দুনিয়াটা আপনাকে পরকালীন সফলতা থেকে বাধা দিবে। আপনাকে মনে রাখতে হবে, দুনিয়া যদি আপনাকে পরকালে বাধা দেয়, দুনিয়ার জীবনযাপন করে যদি আপনি মনে করেন দুনিয়া আপনাকে পরকালীন সফলতা থেকে বাধা দিচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে